পর্দা করে না মসজিদের সভাপতি, এদিকে তাকান বাজান, বলেন না ঘরটা কার? না আরো জোরে কোন কার? আল্লাহর ঘরের সভাপতি। আল্লাহর হুকুম অমান্যকারী কোনদিন হইতে পারে? গজব আসবে, গজব আসবে। মসজিদের সভাপতি তো এমন হওয়ার দরকার, খতিব সাহেব না আসলে, খতিব ইমাম সাহেব না থাকলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ানো সভাপতি বানানোর দরকার। বলেন না পারি না এমন লোক নাই, তাহলে অন্তত দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, পর্দা করে, হালাল খায় এমন একজন লোকের নাম কি কয় মসজিদের সভাপতি বানানোর দরকার আছে না? না। এখন যদি কেউ বিরোধিতা করে, দাড়ি ছাড়া, টুপি ছাড়া, এই সুন্নতে লেবাস ছাড়া, নামাজ বেনামাজি এমন একটা লোকের যদি সভাপতি বানায়, কোন মুরব্বী যদি বিরোধিতা করে, আপনি হারা দিন ফিটলে 5টি আমাদের মনে নিয়ে সভাপতির বিরুদ্ধে কথা বলতে, আপনি এমন কথা কয়, কথা বুঝাইতে পারি নাই। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের যদি সভাপতি আল্লাহর পছন্দিদা বান্দাকে না বানান, আর যদি একজন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দাড়ি ছাড়া, বেপর্দা, বেনামাজিকে বানাইয়া যদি আসমান থেকে ফেরেশতায় নাও দোয়া করান, আল্লাহ গজব থেকে সমাজবাসীকে কেউ রক্ষা করতে পারবে না। আস্তে আস্তে আসবে, টের পাবেন না। এমন গজব আসবে, টেরও পাবেন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলেন আসতে পারি না, বাবা কে পাঠাইছে? বানাইছেন কি? কথা বলেন, কথা বলেন। বাবা কি দিয়া? না পাক পানি দিয়া। অনর্থক বানাইছেন না পাক পানি আমি করে অনর্থক, ওর কথা কয় না, বেকার, বেহুদা। তো কেন বানাইছে? খাইতে, খানা না কর, খানা মনে হাতিয়ার মানুষের খানা, কথা বল না, খায় না, ও বালা বালা খায়, বেশি খায়, পিউর খানা খায়, নদীর মাছ খায়, নিজের ক্ষেতের সবজি খায়, হয় না কা? এমনও তো আল্লাহর বান্দা আছে খাইতে খাইতে বুঝো না, আসেনি উড়ি যার মুরব্বী, আমরা বুঝবেন নাকি? আচ্ছা, আল্লাহ তাহলে কি বলছি, খাইতে খাইতে এই হালত আসেনি বাংলাদেশে? গেছে আপনার ওসকালি ডাক্তারের কাছে, ডাক্তার দৈত্য আরে না, নোয়াখালী মাইজদি বড় হাসপাতালে গেছে, ডাক্তারের কি হয়েছে ভাই দেন না, কি হয়েছে? অসুবিধা কি? উঠতে বসতে চলতে বহু অসুবিধা, আরো বিভিন্ন জায়গায় অসুবিধা আছে, কোথা মারিয়েন না, তাই নাকি? কহ পাল্লার উপর উঠছে 83 কেজি, নামো নাইমছে 83 কেজি লেখছে ফাইল, 2টা ওষুধ দিব তোমার, আগে পরীক্ষা দি, পরীক্ষা দিছে, পরীক্ষা নতিজা রিপোর্ট দেখা কয় 2টা ওষুধ দিব। 1 নাম্বার চর্বি তো রক্ত, কি কয় রক্ত তো চর্বি, কোলেস্ট্রল, রসুবার 10 খাইবা প্রতি রাতে একটা একটা। 2 নাম্বার এটা কমানোর জন্য রাতে রুটি খাইবা। কন্যা ডাক্তাররা আমরা রুটি সবক দেয় না, ডাক্তারের সবক দিছে, আমি আইবার সময় জিজ্ঞাসা, ডাক্তার সাহেব রাত্রে যে রুটি খেতে বলছেন, রুটিকে ভাতের আগে খাবো না পরে খাবো? বুঝলেন না? জিজ্ঞে ডাক্তার জিজ্ঞে বাই কই নোয়াখালী, কয় তাহলে ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। নোয়াখালীর মানুষ তো বহু চালাক, বুঝেন না?
চালাক, এমন প্রশ্ন এদের দ্বারা হইতে পারে, কোন অসুবিধা। নোয়াখালীর মানুষের লোক চালাকি করি আমার বাংলাদেশের মানুষ পারবে, এটা কখনো হতে পারে না। অন্য জেলার মানুষ তো পারবে না, বিদেশের মানুষও চালাকি করে পাইত না। নোয়াখালীর মানুষ মানে একটা মাল, বুঝাইতে পারি না আমরা করে। হ্যাঁ, মাল মাল। অন্যান্য জায়গা মানুষের বেশি কিনি, 3 বার বেশি পারবে, 3 বার কিনতে পারবে। চালাক বেশি, আল্লাহ জ্ঞান দিছে বেশি। তবে জ্ঞান যদি জায়গা মতো লাগায়, দুনিয়াতেও দামি, আখিরাতেও। আর যদি জ্ঞান জায়গা মতো না লাগায়, তো রশি লাগায় নুকাত করে আর করা লাগবে। কথা বুঝাইতে পারি না আমরা করে। হ্যাঁ, বুঝিয়ে ডান্ডা লাগায়, হাতে পায়ে ডান্ডা লাগায়, বোরে ওলারে বেড়ারে ব্যাকুরে নদী আর করা লাগবে, যদি জ্ঞান জায়গা মতো না লাগায়। আর যদি জ্ঞান জায়গা মতো লাগায়, তো ফেরেশতারা ইস্তেকবাল করে জান্নাতের দিকে নিয়ে যাবে। বুঝিয়ে? তাহলে কি বলছি বাজার? তাই নাকি? তো আচ্ছা, ভাই চলে গেছে, এখন বেড়ার মন খারাপ। ভিডিও কয়ে গেছো ডাক্তার কাছে, এমনি মনে চেহারা একটা এমনি মন খারাপ আর কইও না, এটা তো আমার রিজিকের উপর আঘাত মারছে। কি কয়? রাত্রে বলে ভাত খাইতাম না, রুটি খাইতাম। এত বড় রাত কেমনে কাটায়? অসুবিধা নেই, আমি তো আছি, রুটি বানাই দেবো, তুমি চিন্তা করো। এমনি সন্ধ্যাবেলায় বিবি রুটি বানাইতে গেছে, জিগায় স্বামী রুটি তো খাইতে গেছে ডাক্তারে, এখন রুটি বানাইতে যাইতেছি, কয়টা বানাবো রুটি? তনগুল্লায় যা বানাও বানাও, আমার লাই 10টা বানাই। এক প্লেট সবজি, একটা ডিম ভাজি করি। কম মাত্র তুল কম হয়েছে না বেশি হয়েছে? 1 মাস খায় বেড়া গেছে ডাক্তারের কাছে। কি অবস্থা? আইসি তো ফাল্লার উপর উঠছে, উঠি দেয় যে আগে আসিল 83 কেজি, এখন হচ্ছে 85 কেজি। কি রে তুই খাইছস কি? রুটি না খাইছি। কয়টা করে খাইছ? কয় ডেলি 10টা করে খাইছি। সারা জিন্দগি খাইবি তো ফ্যাট কন্ট্রোল তো টিকতে হবে, 2টা খাইতে হবে। আর স্যার আমরা কোনো ফাগল হয়ে গেছি মিয়া, 2টা খাই বুঝি এত বড় রাত আমি কাটাইতে পারবো? আমার আমি সারা রাত কেমনে থাকবো? তাহলে পারবি না? না, তাহলে সকালবেলা উঠি দৌড়াইবি, খালি পেটে দৌড়াইবি। ও হাতিয়ার মানুষ, আপনারা কম দেখেন, যারা চট্টগ্রাম ঢাকায় যান, চট্টগ্রাম ঢাকায় থাকেন, তারা দেখবেন নোয়াখালী শহরে দেখবেন পেট কমানোর জন্য ফজরের নামাজের আধা ঘন্টা আগে উড়িয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়। কপাল খারাপ, মসজিদে ঢুকে ফজরের নামাজ পড়তে পারে না। কথা বল ঠিক কিনা? দৌড়ানো বন্ধ কর। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ লম্বা রুকু দিয়া, লম্বা সাজদা পড়, নফল নামাজ পড়। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখ, দেখবা তোমার জোলার ফ্যাট এমনি কমে যাবে। দৌড়াদৌড়ি করার লাগবে আসেনি এদিকে আমরা নাই তো মিয়া। রমজান মাসে 30 গে রোজা রাখতে মিয়ার হাইট দিন লাগি যায়, এই মিয়া প্রতি সোমবার রোজা রাখবো কেন? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলেন আসতে পারি নাই, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? কথা কন না, বানাইছে কি দিয়া? অনর্থক বানাইছেন? কথা কন, অনর্থক। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر বলছেন যে গুণ হয়ে গেছে। একটা হাদিস বলে আমি আলোচনা শুরু করতেছি, খেয়াল করেন। রাসূল বলে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, সাথে সাথে একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে দৌড়ানো শুরু করে, আরেকটা ফেরেশতা আসমান থেকে জমিনে নামা শুরু করে, একটা আরেকটার সাথে দেখা হয়, উপরেরটাই নিচেরটার জিগায় প্রত্যেকে আসতেছেন। আলাদি গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে এক বান্দায় সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, তার সওয়াব নিয়ে আমি উপরে যাইতেছি। আরো জোরে কম না?
আপনি নিচে কই যাইতেছেন? যে বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছে সেই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতে আছি। এই সুবহানাল্লাহ যে একবার বলছেন, এমনি বলার সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে সারাদিন বলবেন, সারাদিন জান্নাতে আপনার নামে ফলের গাছ তৈরি হবে। কমপক্ষে এমন একটা আল্লাহ আপনাকে জান্নাতে ফলের গাছ দিবে, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াইতে থাকে, আপনার ওই ফলের গাছের ছায়া অতিক্রম করবে না। বলেন সুবহানাল্লাহ, বলা যাবে নি? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আফা হাসিবিতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এই বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান না, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ বানাইছেন। এদিকে তাকান আমার বাবা, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। তবে আসার সময় একটা সিরিয়াল লাগাইয়া আসছিলাম। আসছে আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর ছোট ভাই। আসছি, আবার চিরস্থায়ী থাকবে এমন নয়, চলে যাওয়া লাগবে। তবে খেয়াল করেন বাজানেরা, আসার কম সময় তো সিরিয়াল লাগাইয়া আসছি, কিন্তু যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় তাকাইলে আমরা সমাজে দেখতে পাই দাদার কাঁধে নাতির লাশ। বলেন না, আছে না? না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে ভাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। ও বাজান, কি বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। কখন যাব সেটার কোন গ্যারান্টি। এদিকে তাকান আমার বাবারা, যোহরের নামাজের সময় আজান দিয়া দিল মসজিদে। আজানের পরে নামাজ আদায় করিয়া সন্তান আব্বার ডাক দিয়ে, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা কয়, না না আমি যাব না। কেন যাবেন না? রাগ করছেন? কয় না, কখনোই না। তো রাগ না করলে যাবেন না কেন? আব্বা ডাক দিয়ে কয়, সন্তান, আমার যাওয়ার কারণ, না যাওয়ার কারণ কি শুনো। তোমার শ্বশুর বাড়ি মানে আমার বেয়ার বাড়ি, আমার বেয়ার বাড়ি তোমার শ্বশুর বাড়ি। তো আমার বেয়ার বাড়িতে আমার একটা ইজ্জত সম্মান আছে, যেমনে তেমনে আমি যাইতে পারবো না। তাকাইয়া দেখ, আমার চুলগুলা অনেক বড় বড় হয়ে গেল। যদি সকালে বলতে একটু কাটিয়া সুন্দর হতে পারতাম, মুখটা অনেকদিন শেভ করতে পারি নাই। যদি সকালে বলতে একটু শেভ করে সুন্দর হতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, যদি সকালে একবার বলতে আয়রন করতে পারতাম। জুতা গুলাও ছিঁড়ে গেল, যদি সকালে বলতি আমি বাজারে গিয়ে সুন্দর এক জোড়া জুতা নিতে পারতাম।
আমার বিয়ের বাড়ি, তাহলে আমি সাজিয়া গুজিয়া সুন্দর করে যাইতে পারতাম। এখন তো আমার কিছু প্রস্তুতি নাই, এই জন্য আমি যাইতে পারবো না। এলোমেলো হয়ে গেলে আমার লজ্জা দিবে, এই জন্য আমি যাইব না। ও হাতিয়ার মুসলমান, বন্ধু বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়। বউ কয় মিষ্টি লও, টাকা নাই। ফল নেও, কয় তাও টাকা নাই। বউ বলে তাহলে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও। খালি হাতে যাওয়া যাবে না, গেলে লজ্জা দিবে। এরে হাতিয়ার মুসলমান আমার বাবারা, ও যুবক ভাইরা, এবার বুঝে থাকলে বলবেন, এই দুনিয়ার এক গোলাম যদি আরেক গোলামের বাড়িতে যাইতে এত প্রস্তুতি আর সদাইয়ের দরকার হয়, আমরা সবাই যে মালিকের গোলাম, আমরা গোলামেরাও আমাদের মালিকের দরবারে, মালিকের বাড়িতে যাইতে হলে আমাদেরকেও প্রস্তুতি আর সদাইয়ের জোগাড় করার দরকার আছে না না? মুসলমান সত্য করে জবান খুলে বলবেন, যে পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি গ্রহণ করতে পারছি কি? ফজর পড়লে যোহর নাই, যোহর পড়লে আসর নাই, নামাজ পড়লে মুখে দাড়ি নাই, নামাজ পড়ে মুখে দাড়ি রাখে সুদ এখনো ছাড়তে পারে নাই। কি বুঝা গেল বাজান? যে পরিমাণ প্রস্তুতি নেওয়ার দরকার ওই পরিমাণ প্রস্তুতি নিতে পারি নাই। ও মুসলমান আমার বাবা, এদিকে তাকান আমার বাজানেরা। এই জন্য 24 ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আওয়াজ দিয়া বলেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? ও মুসলমান আমার বাবা, তাহলে এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন নাপাক পানি দিয়া। আল্লাহ কয় নাপাক পানি দিয়া বানাইয়া দামি করে আমি আল্লাহ বেহুদা বানাই নাই। বান্দা কয় আল্লাহ বেহুদা বানান নাই তো কেন বানাইছেন জানতে চায়। আল্লাহ তাও কোরআনে বলেন কেন বানাইছি, শুনিয়া লও। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ ইবাদত নিস্তে মাকসুদ আজহা قال رب زار مرد حال شو پیش مرد کامل پامال شو زندگی مقصود بارے بندگی بندگی کن بندگی زندگی آمد برائے بندگی زندگی بے بندگی শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। আওয়াজ দিয়ে বলেন বাজানেরা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। ও হাতিয়ার যুবক, ও মুরব্বী বাবা, ও পদ্মার অন্তরালে আমার মা, ও বোনেরা, আল্লাহ বলে ইবাদত করার জন্য পাঠাইছি। এবার বুঝে থাকলে বলেন বাজান, ইবাদতটা করব কার জন্য? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবে নি। নামাজ যদি বলে মানুষকে দেখানোর জন্য, নামাজ কবুল হবে না। সিজদা মারতে মারতে কপালে দাগ ফালায় দিলেন, একটু মানুষকে খুশি করানোর জন্য নামাজ পড়েন, কোনো লাভ নাই। এর বাজান দান যদি করে পোস্টারে নামের উপর দিয়ে দান ও বিল লেখার জন্য,
বাড়ি বিক্রি করে দান করলেও কোনো লাভ হবে না। ওই মক্কায় যদি যায় 17 বার হজ করে একটু নামের আগে আলহাজ লেখার জন্য 17,000 বার গেলেও কোনো লাভ হবে না। এই জন্য পয়গম্বর বলেন হাসর ময়দানে আমার মালিক অনেক নামাজীকে বলবে যাও জাহান্নামের দিকে চলিয়া যাও, অনেক হাজীকে বলবে জাহান্নামে যাও, অনেক দানকারীকে বলবে দানবীরকে বলবে জাহান্নামে যাও, অনেক গাজীকে বলবে জাহান্নামে যাও, অনেক বক্তাকে বলবে জাহান্নামে যাও, অনেক আলেমকে বলবে জাহান্নামে যাও। বলবে আল্লাহ নামাজ পড়েছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়, হজ করেছি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আয় আল্লাহ দান করেছি তো জাহান্নামে যাওয়ার জন্য নয়। আল্লাহ বলবে কেন দান করছো, কেন হজ করছো, কেন নামাজ পড়ছো? আমি আল্লাহ জানি। নামাজ পড়ছো নির্বাচন আসতেছে একটু মানুষ যেন ভোট দেওয়ার জন্য, তো ভোট দিছে তোমার মনের আশা দুনিয়াতে পূরণ হয়ে গেল, বাস তোমার এখন হাত শূন্য। তোমার মানুষ আলহাজ বললে একটু ভালো লাগতো, তো আলহাজ বলছে তোমার মনের আশা পূরণ হয়ে গেল দুনিয়াতে। তোমার মানুষ দানবীর বলবে দান করলে, এই জন্য তুমি দান করছো দুনিয়াতে, দানবীর বলছে মনের আশা পূরণ হয়ে গেছে। আজকে তোমার হাতটা খালি শূন্য, তোমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বাজান বলেন যত নেক আমল করব সব কিছু একমাত্র হবে কার জন্য? আর জোরে বলেন না বাবা কার জন্য? আমার মালিক এই জন্য বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে বান্দা তোর নামাজ, তোর কুরবানি, তোর হজ, তোর যাকাত, এক কথায় বান্দা তুই ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত যত নেক আমল করবি সব আমি আল্লাহর জন্য হবে। ও হাতিয়ার মুসলমান, বাজারে যাইতেছেন নিয়ত থাকবে আমি বাজারে যাইতেছি বাজার করার জন্য। বাজার করব কেন? খাওয়ার জন্য। খাবো কেন? শক্তি জোগাড় করার জন্য। শক্তি জোগাড় কেন করব? কয় ইবাদত করার জন্য। আর ইবাদত করব একমাত্র আমার মালিকের জন্য। যদি ওই নিয়ত থাকে তাহলে বাজারে যাওয়াও ইবাদত, বাজার করাও ইবাদত, খাওয়াও ইবাদত, শক্তি জোগাড় করাও ইবাদত। সব কিছুর পিছনে যদি আমার মালিকের নিয়ত, যদি আমার মালিকের রাজি করার নিয়ত থাকে, তাহলে বাজার সন্তানকে 10টা টাকা দিবেন তাও সদকার সওয়াব পেয়ে যাবেন। আপনার বেয়াইকে পেট ভরিয়া খানা খাওয়াবেন তাও সদকার নিয়ত যদি করেন, আল্লাহর জন্য যদি করেন, প্রতিটা লোকমায় লোকমায় আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বেয়াইরে খাওয়াইছেন, যদি বলেন বেয়াই আপনারা খাওয়াইতেছি আল্লাহর ওয়াস্তে, তাহলে প্রতিটা লোকমায় লোকমায় সওয়াব দিবেন কি? এখন আমগো দেশের বেয়াই করে যদি কই বেয়াই আপনারা এখন খানা খাওয়াইতেছি কেন জানেননি? বলবো কেন? আল্লাহর ওয়াস্তে। এমনি আল্লাহর ওয়াস্তে বললেন প্লেটটা গাল বেয়ে মারবে, কথা কয় না কা? বেড়া হইনি নিয়ে আল্লাহর ওয়াস্তে খাওয়াইতেছে। বেয়াই জানে না যে আল্লাহর ওয়াস্তে যদি কেউ আমি আল্লাহর ওয়াস্তে খাইতেছি তাহলে দুজনের সওয়াব। বুঝাইতে পারে নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে আপনার আমল। এজন্য পয়গম্বর বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে মহব্বত করছেন আল্লাহর জন্য, কাউকে দুশমনি করছেন আল্লাহর জন্য, কাউকে কিছু দিছেন আল্লাহর জন্য, কাউকে কিছু দেন নাই তাও যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ রাসূল বলে তাহলে আল্লাহ আমার আপনার ঈমান পরিপূর্ণ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন কেন? ভিন্নতার ভিতরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর।
عالمي أو والبراء انتهى عالمي سني جزائي يوم ديكي زلزلت زلزالها آزما شاید گواه حالها আল্লাহ পাক বলে বান্দা তোমার হায়াত তোমার মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। ও হাতিয়ার মুসলমান, আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। স্পষ্ট বুঝতে পারলাম আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। আল্লাহ পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিব। তবে খেয়াল করেন বাজানেরা, এই দুনিয়াতেও মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। পরীক্ষার জন্য একটা পরীক্ষার আগে হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। বলে ভালো ছাত্রের জন্য যে সুবিধা, দুর্বলটার জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? যেমন ভালো ছাত্রকে চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটারেও চেয়ার টেবিল দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন খাতা কলম দেওয়া হবে, দুর্বলটারেও খাতা কলম দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন 3 ঘন্টা সময় দেওয়া হবে, দুর্বলটারেও 3 ঘন্টা সময় দেওয়া হবে। ভালো ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। খারাপ ছাত্র হয়েছে এই জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও নিয়ম নাই। ভালো হইলে লেখলেও 3 ঘন্টা, না লেখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তবে কে ভালো আর কে খারাপ এটা বাজান পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এর বাজান রেজাল্টটা দেখার পরে একদল ভালো রেজাল্ট দিকে হাসতে হাসতে বাড়ি দিয়ে চলিয়া যায়। আব্বা আম্মা খুশির ঠেলায় সন্তান ভালো রেজাল্ট করছে এই জন্য মানুষকে মিষ্টিও খাওয়ায়। আর একদল আছে বাজান দেখবেন রেজাল্ট খারাপ করিয়া মনটারে খারাপ করিয়া চেহারা মলিন করিয়া বাড়ির থেকে চলিয়া যায়। শুধু তাই নয় গো আমার বাবারা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রেজাল্ট খারাপ করছে মানে ফেল করিয়া ফাঁসি দিয়া বিষ খাইয়া মারা গেছে। বলেন না আছে না? না মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। আমার মালিক দুনিয়ার জমিনটারে পরীক্ষার হল বানাইয়া দিছে। আমাদেরকে আল্লাহ পরীক্ষার ছাত্র ছাত্রী হিসেবে পাঠাইয়া দিছে। আমরাও পরীক্ষার্থীরা 2 দল, একদল ভালো ছাত্র ছাত্রী আর একদল খারাপ ছাত্র ছাত্রী। বলে ভালো কারা? ইবাদত করে যারা তারা ভালো ছাত্র, ইবাদত করে না যারা তারা হলো খারাপ ছাত্র। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। এর মুসলমান আমার বাবা, তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ। বলে রেজাল্ট কোন দিন দিবে এই দুনিয়াতে? কয় না, আমার মালিক রেজাল্ট দিবেন হাসর ময়দানে। ওই দিন রেজাল্ট দেওয়ার পরে বান্দার হালাত কি হবে তাও আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ
ফিহা খালিদুন। আল্লাহ বলে হাসর ময়দানে রেজাল্ট দেওয়ার পরে দুই দলের চেহারা হয়ে যাবে দুই রকম। এক দলের চেহারা বড় কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যাদের রেজাল্ট খারাপ তাদের চেহারা হয়ে যাবে কালো। ও হাতিয়ার সুন্দর সুন্দর মানুষেরা বলতে পারেন যে আমার চেহারা তো সুন্দর, আমি ইবাদত করার দরকার নাই। ইবাদত না করিয়া সুন্দর চেহারা নিয়ে গেলেও সেদিন রেজাল্ট দেখলে চেহারা অত কালো হয়ে যাবে। ও কালো চেহারাওয়ালারা বলতে পারেন আমরা ইবাদত করলেও কি আমগো চেহারা কালো থাকবে? না রে বাবা, না না। ইবাদত করে বিদায় হতে পারলে ওই দিন রেজাল্ট ভালো দেখলে চেহারা অত উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও কালো চেহারাওয়ালারা, তোমাদের রেজাল্ট বড় খারাপ, এই জন্য তোমরা আজকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আর যাদের রেজাল্ট ভালো হবে আল্লাহ পাক বলবে, ও উজ্জ্বল চেহারাওয়ালারা, আজকে তোমাদের রেজাল্ট ভালো, এই জন্য তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি মাওলার রহমতের চাদরের নিচে বসবাস করবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান করেন তাহলে দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, কোন সন্দেহ? ও হাতিয়ার মুসলমান, এখানে শেষ নয় রে বাজান। আমি তো বলি দুনিয়ার জমিনটা হলো প্রবাস জীবন। প্রবাস জীবন বুঝেননি? সন্তানের আব্বা আম্মা প্রবাসে পাঠায়নি, কথা কয় না, পাঠায় না। আপনি এলাকার কোন ছেলে বিদেশ নাই? এর বাজান খেয়াল করেন, আব্বা 20 লক্ষ টাকা খরচ করিয়া ও বিদেশে পাঠাইয়া দিল। এর আগে কোন সময় সন্তান আর বিদেশ যায় নাই। এই সর্বপ্রথম গেল ফ্রান্স, ইতালি। খেয়াল করেন আমার বাজান, 20 লক্ষ টাকা খরচ করিয়া ইতালি গেছে, ফ্রান্সে গেছে। খেয়াল করেন বাজান, যাইয়া প্রথম শুধু কান্না করে, আর কখনো প্রবাসে যায় নাই। এই কান্নাকাটি বলেন না করেনি? করে বাজান, করে। মায়ের কাছে বিকালে বাবার কাছে ফোন দিয়া কান্না করে, আব্বা ডাক দিয়া বাজান রে, এত টাকা খরচ করিয়া তোমার আমি বিদেশে পাঠাইলাম তো কান্না করার জন্য নয়। কেন কান্না করো বলো? তোমার কি থাকতে দেয় না নাকি খাইতে দেয় না? না বাজান, খাওয়ার কোনো অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, তো কান্না কেন করো? আব্বাও খানার জন্য কাঁদি না, থাকার জন্য কাঁদি না। কাঁদি কেন জানেননি? আমার সবুজ শ্যামল বাংলার কথা যখন মনে পড়ে যায় চোখের পানি আর ধরে রাখতে পারি না। ওই আলাদি গ্রামে আমার বন্ধুদের সঙ্গে বাজার গিয়ে যে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আমার চোখের পানি চলে আসে, ধরে রাখতে পারি না। আমার মা আমার বাদ দিত, আমি মায়ের চেহারা দিয়ে তাকাইয়া তাকাইয়া খানা খাইতাম। ওই কথাটা মনে পড়লে এখন খানার সামনে আসার পরে চোখের পানি দিয়ে খানা খাও। ও আব্বা যান, এই জন্য কান্না করি, অন্য কোনো কারণ নয়। এর বাজান খেয়াল করেন, একজন প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না। ওই পাখি, ছোট্ট একটা পাখি, পাখির বাড়ি হলো, আসল বাড়ি হলো জঙ্গলায়। জঙ্গল থেকে পাখি একটারে ধরিয়া আপনি স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন। খেয়াল করেন বাজানেরা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটারে ঢুকাইয়া আম, কলা, দুধ, দান, চাউল, দামি দামি খানা খাইতে দিবেন। দেখবেন পাখিটা প্রথম আপনার খানা খাইতে চাইবে না, খাঁচায়ও থাকতে চাইবে না। একবার ডান দিকে লাফাবে আর একবার বাম দিকে লাফাবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? খেয়াল করেন আমার বাবারা। মালিক ডাক দিয়া কয়, পাখি এত দামি স্বর্ণের খাঁচায় রাখলাম, এত দামি আম, কলা, দুধ তোরে খাইতে দিলাম, না খাইয়া কেন ডানে বামে লাফাও, বের হয়ে যাইতে চাও কেন? তুমি কি জানো নি এই স্বর্ণের খাঁচার দাম কত? 2 লক্ষ টাকা নিম্নে। এত দামি খাঁচায় তুমি থাকতে চাও না কেন? যদি এমন কথা পাখিকে বলিয়া দেয়, আর যদি পাখির জবান থাকতো, পাখি স্পষ্ট বলিয়া দিত, ও মালিক, তোমার স্বর্ণের খাঁচার ভিতরে থাকিয়া
আম কলা দুধ ডান চাউল খাওয়ার চাইতে যদি আমার মাতৃভূমি জংলায় যাইতে দিতা, আমার মাতৃভূমির জন্মভূমিতে গেলে আমি তোমার স্বর্ণের খাঁচার চাইতে থাকার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? মুসাফির আর কুজাবা শত वतन रायाद मीदारद चुबुल बुलदर कबज बाशद चमन रायाद मीदारद एहा हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जगह जी लगाने ये दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है। এরে মুসলমান আমার বাবা কথাগুলা বলিয়া কি বুঝাইতে চাইতেছি খেয়াল করেন। একজন প্রবাসী গিয়া নিজের মাতৃভূমি জন্মভূমি বাংলাকে বলতে পারে না। এর বাজন খেয়াল করেন, একটা পাখি জঙ্গলে ঢুকিয়া নিজের মাতৃভূমি কি করে খাঁচার ভিতরে ঢুকিয়া মাতৃভূমি জংলাকে বলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কত সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া দামি জাতি হওয়ার পরেও আমরা আমাদের আসল মাতৃভূমি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আমরা মাতৃভূমি কই? সবাই বলতে পারবে না তো বাবা। আমাদের মাতৃভূমি আওয়াজ দিয়ে বলেন কোথায়? জান্নাত। জান্নাত। আমার আগে আমার বড় ভাই আব্দুর রহমান সাহেবী সাহেব আলোচনা করছিল, আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাতে, আদম হাওয়া আলাইহিমুস সালাম। এর বাজান আব্বা আম্মা জান্নাত থেকে দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য আসছে, আমরাও তাদের পিছনে পিছনে আসছি। তারা জান্নাতে এগিয়ে যাবে, আমরাও তাদের পিছনে পিছনে জান্নাতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, ও হাতিয়ার মানুষ শুনিয়া লন। এর বাজানেরা, এই জন্য আমরা নিজের মাতৃভূমিও ভুইলা গেলাম, মাতৃভূমির মালিকেরও ভুইলা গেলাম। যার কারণে মালিক কয় যেগুলা আমরা বলছি সেগুলা গরুর চাইতেও খারাপ। কেন জানেননি বাবা? একটা গরু সহজে তার মালিকের ভুলে না। কথা কয় না গা? একটা গরু সহজে তার মালিকের ভুলে নি। কথা বল না বাবা, ভুলে? বুঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। প্রায় আলোচনার শেষ পর্যায়ে একটা মানুষ গরু লালন পালন করে 2 বছর। এই 2 বছর গরুটা লালন পালন করার কারণে গরুর সাথে মালিকের সাথে একটা সম্পর্ক হয়নি। কথা হয় না? যত মোটা তাজা যত বড় সিংওয়ালা হোক, এনে অন্য কেউ আসলে দে এমন ধরে দৌড়ানো, বলেন না মালিক গেলে মালিকের আর দৌড়ায়নি। এরে বাজান খেয়াল করেন, গরুর দুধ দহন করার জন্য অন্য কেউ গেলে লাথি মারে, মালিক গেলে মারেনি আর না বাজান না, না মালিকেই চিনছে। খেয়াল করেন, এমন সম্পর্ক। বাজারে বিক্রি করার জন্য গরুটারে নিয়ে গেল, খেয়াল করেন বাজানেরা, আজকে দামের দাম মিলে নাই, এজন্য বিক্রি আর করে নাই। খেয়াল করেন বাবা, ওই মালিক বাজার থেকে আসরের পরে মাগরিবের আগে গরুর রশিটারে ধরিয়া যে খুঁটাই বাঁধছে, খুঁটার থেকে উঠাইয়া মালিক সামনে সামনে হাঁটে, গরু পিছনে পিছনে হাঁটে। একটা বাড়িও দেওয়া লাগে না, জোর করে টানাও লাগে না। খেয়াল করেন বাবা, ওই বাড়িতে বাঁধিয়া মালিক চলিয়া গেল বাজারে। দিনের বেলায় যে কয়েকজনে মুলাইছে, এখন রাত্রে একটু বাড়ায় মুলাইনি, একটু আবার যায়। খেয়াল করেন বাজান, রাত্রিবেলা রাত 10টা পর্যন্ত মালিক বাজারে এখনো বাড়িতে যায় নাই। গরুকে তো মাগরিবের আগেই সেই বাড়িতে বাঁধিয়া চলে আসলো। এর বাজান মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত গরু খানা খাইলেও চিল্লায় না, না খাইলেও চিল্লায় না, পাইলেও চিল্লায় না, না পাইলেও চিল্লায় না। খেয়াল করেন, যখন রাত্র 10টার সময় মালিক বাড়িতে চলিয়া যায়, মালিক যখন কথা বলা শুরু করে, মালিকের আওয়াজটা শুনিয়া গরু এবার চিল্লায় আম্বা। বুঝাইতে পারি নাই রে বাবা।
কথা কম ঠিক কিনা? যারা গরু পালে তারা ভালো করে বুঝবে। এই মুসলমান আমার বাবা, আর দেখবেন যারা গরু প্রেমিক তারা নিজের জামাটা আগে খুলিয়া নিজে কিছু খাওয়ার আগে গরুর ঘরে যায়। কথা কয় না কা? এ বাজান খেয়াল করেন, গরু ডাক দিয়ে কি কয় জানেননি? ও মালিক, সেই বিকালে বাইরে চলে গেলেন, আমার তো কেউ খানা দেন, আপনি আসেন আমারে খানা দেন। আমি বিকাল থেকে প্রস্রাব পায়খানা করছি, কেউ পরিষ্কার করেন, আপনি আসেন একটু পরিষ্কার করিয়া যান। এই ঠান্ডার দিন, রাতে ঠান্ডা বেশি করে, আপনি আমার একটা বস্তা গায়ে দেওয়া যান। মশাই কামড় দেন, মশারি একটা কয়েল জ্বালায়া দেন। এর বাজান দেখবেন যারা গরুকে ভালোবাসে তারা দেখবেন বাজান শীতকালে গরুর জন্য বস্তা বানায় গায়ে দেওয়ার জন্য। এর বাজান খেয়াল করেন, ওই জমিনের ঘাস গুলা নিচে বিছাইয়া দেয়, জমিন থেকে খেয়াল করেন খোঁজ করিয়া করিয়া। এরপরে কয়েলটাও জ্বালাইয়া দেয়, ময়লা গুলা পরিষ্কার করিয়া দেয়। ছেলেরে কয় যা যা গরুর গামলাতে একটু ঘাস গুলা নাড়াইয়া দে। গরুর ঘাসের নাড়ার জন্য গামলার কিনারে দিয়ে গিয়া ছেলে লাড়ি একটা খোঁজ করে, লাড়ি কই লাড়ি দিয়ে নাড়ামো। এর বাজান কিন্তু মালিক গেলে লাড়ি ভাড়ের দিকে তাকায় না, এমনি হাতাটা উপরের দিকে উঠাইয়া নিজে গামলাতে হাত ঢুকাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? গরুর সাথে তার সাথে প্রেম আছে, এই জন্য গরুর খারাপ গুলা ময়লা গুলা তার কাছে ময়লা লাগে না, গন্ধ লাগে না। ও যুবক খেয়াল করেন, গরু যদি অসুস্থ হয় মালিক অনেক সময় খানা খায় না। খেয়াল করেন বাজানেরা, ও যুবক ভাইরা, বোঝানোর জন্য বলতেছে, মনে করবেন না গরুর কিচ্ছা বলার জন্য আসছি না রে বাবা, না না, উদাহরণ হিসেবে বলতেছে। খেয়াল করেন, আগামীকালকে আবারও গরু বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল, আজকে দামের দাম মিলে গেল। খেয়াল করেন আমার বাবারা, দামের দাম মিলছে, নতুন মালিক থেকে টাকা গুলা নিয়া পুরাতন মালিক রশিটা নতুন মালিকের হাতে তুলিয়া দিল। এদিকে তাকান আমার বাবা, পুরাতন মালিক গরুর গায়ের উপর হাতটা বুলাইয়া দিয়া রওনা হয়ে গেল। নতুন মালিক রশিটা হাতের ভিতরে নিল। গতকালকে পুরাতন মালিক টানাও লাগে নাই, ইজি ভাবে পিছনে পিছনে গরু চলিয়া গেল। আজকে নতুন মালিক রশিটা ধরিয়া মালিক টানে একদিকে, গরু যায় আরেকদিকে। মুসলমান আমার বাবা অনেক কষ্ট করিয়া বাড়িতে নিয়ে গেল। আল্লাহর কসম, আমার আব্বা গরু পালতেন, আমি দেখছি। আগের একটা পুরাতন গরু ঘরে আছে, এটারে ঘাস দিলে খাওয়া শুরু করে, অন্য কোন লওয়াজিমা দেওয়া লাগে না। কিন্তু নতুন একটা গরু আনলে প্রথমে ঘাস খাইতে চায় না, ফল্লি দেয়, বুসি দেয়। কথা কন্যাটা বাবা বুঝেন না মনে হয় আমার ভাষা। ফল্লি দেওয়া লাগে, বুসি দেওয়া লাগে, এরপর দু একদিন খানা খাইতে চায় না। তাকাইয়া দেখবারে যুবক, নতুন গরু নতুন মালিকের বাড়িতে আসলে চোখের পানি টপ 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 করে পড়ে। আর স্পষ্ট দেখিও, আল্লাহর কসম করে বললে আমি কাফারা দেওয়া লাগবে না। ওই কুরবানিদের সময় যখন গরু বিক্রি করে ফেলে, মালিক গরুর গলা জড়াইয়া ধরিয়া কান্দে, গরু কান্দে। দেখবা ছাগলের গলা ধরিয়া মালিক কান্না করে। গত 2 বছর আগে এমন ভাইরাল হয়ে ছাগল চিল্লা চিল্লা কান্না করে। কেন রে বাজান জাননি? ছাগল আর গরু কান্না করে, ও মালিক তুই টাকা পাইয়া ভুইলা যাইতে পারবি, আমি তো ধরে ভুলতে পারবো না। এই জন্য নতুন মালিকের বাড়িতে গেলে ঠিক মতো ঘাস পেটে ঢুকে না, চোখের পানি যায়। আর পুরাতন মালিকের কথা চিন্তা করিয়ে করিয়ে কান্না করিয়ে, এর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত বনি আদম। গরু তার মালিকের চিনছে, আমরা তো আমাদের মালিকের চিনতে পারি নাই। এই দুনিয়ার গোলাম মালিকের পাহারা দেয়, মালিক ঘুমায়, গোলাম কুকুর। মালিক পাহাড়, মালিক ঘুমায়, কুকুরে সারা রাত বাড়ি পাহারা দেয়, ঠিক মতো খানাও দেয় না। মালিক বাজারে চলিয়া গেলে ওই কুকুরকে মালিকের মেয়ে ছেলে বিবি কত লাথি মারে, কত আঘাত করে, খানাও দেয় না। কুকুর 10 বাড়ি ঘুরিয়া ঘুরিয়া নিজের খানা জোগাড় করে।
কিন্তু রাত্রে বেলা ঠিক মতো মালিকের ঘরের সামনে এসে দাঁড়াইয়া যায়। এর বাজান যদি বাতাসের সাথে গাছের একটা পাতাও পড়ে একটা দৌড় মারে না জানে চোর আইসা গেছে রে বাবা। এই দুনিয়ার গোলাম মালিককে পাহারা দেয়, মালিক ঘুমায়, আর আমরা এমন মালিকের গোলাম, আমরা গোলামেরা ঘুমায়, আমার মালিক পাহারা দেয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা লাগে না, আল্লাহ তন্দ্রা যায় না, আল্লাহ জীবনই নাই, আল্লাহ পাহারা দেয়। আমরা এমন মালিকের আমরা চিনলাম না। এর যুবক ভাইরাও মুরব্বী বাবারা আমার কথা শেষ, এবার খেয়াল করেন, এখন দোয়া করে দিব রে বাবা। এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন কে? আর জোরে বলেন বাবা, কে পাঠাইছে? কে কে বানাইছেন? কি দিয়া? না পাক পানি দিয়া, কন্যা কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? বলে ইবাদত করা। 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন কে? 2 নাম্বার বানাইছেন কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? সবাই কয় না, রাগ করছেন নি আপনারা? না কষ্ট পাইতেছেন? দোয়া করে দিবেন না, সব না, কত কন না, এটাও না, কি করতাম কন না, আওয়াজ আসতেছে না। আপনার মনে হয় আমার নিয়ে কোনো বিপদে আছেন মনে হয়। আরেকখানা বুঝবেন ইনশাআল্লাহ। এমন আমি 1.5 ঘন্টা আলোচনা করছি, বরাবর 1.5 ঘন্টা। এমনও দেখি কিছু উঠের আর বইয়ের কারণ কি? মাজারে দুতে আছে না, আমগুলো দুতে আছে। টেলিভিশনে দোয়া লাগলে তো আল্লাহ মাজা ঠিক করে দেন। এসব লাইনে আসি, মাজা না ঠিক করলে খবরে গেলে ফেরেশতারা রড দিয়ে বাজিয়ে ঠিক করবে। এমনি টেলিভিশনে করে গেলে মাজা ঠিক ইয়ে করেন, এরিয়ারে ঠিক নেই। আর যেগুলো আসল অসুস্থ, এখন যদি একটু ধৈর্য ধরে বসতে পারে, আল্লাহ এটা রুসিলা করিয়া ভালো করে দিতে পারে। না পারে না? এটা এমন একটা মজলিস, যতক্ষণ বসে আছেন আপনার উপর আল্লাহর রহমত আর সাকিনা নাযিল হইতেছে। সুবহানাল্লাহ, বেরো না, কষ্ট, বহুত কষ্ট। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দেন, আর একটু মহব্বত করেন, আমিন। তাহলে বসবেন নি? সবাই বসবেন। কিছু কিছু মন দেখতেছি, চেহারা দেখতেছি নারাজ, হারান না উড়ে যেত শরমে। বসবেন নি বাবা? আসলে বসবেন নাকি? দেখি তো কারা কারা বসবেন না, তোলেন। দেখছেন নি? খেয়াল নাই, নাই যা বুঝে আপনাকে মন এটা নাই। ওই কম্বল অপেক্ষা করে, ভাত অপেক্ষা করে, বিবি অপেক্ষা করে, মন হইলো নিয়ে নেই। আর কিছু কারা কারা বই তুলল, হাত তোলেন, তা হাত তুলছে। তার মানে মন কি এনে আছে নাকি? না না, আসলে আসেনি মন বাবা, অন্য আসেনি। যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। আলোচনা শেষ করে 2-1টা গান ইনশাআল্লাহ, আর শোনার খেয়াল না থাকলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন না বাজান, আসতে পারলে পাঠাইছেন কি? বানাইছে কি দিয়া? 3 নাম্বার বানাইছেন কেন? ইবাদত করার জন্য। 4 নাম্বার কথা শেষ বাজান। 1 নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। 3 নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য। 4 নাম্বার কথা শেষ। যদি ইবাদত করি আল্লাহ কি দিবেন, না করলে কি দিবেন? ছোট্ট 2টা কথা বলে আমি শেষ করতেছি। এর বাজান খেয়াল করেন,
আল্লাহ পাঠাইছেন আসতে পারি নাই, 2 নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। ওই নাপাক ঘৃণিত পানি দিয়ে তো দামি করে কেন বানাইছেন? ওই 3 নাম্বার ইবাদত করার জন্য বানাইছেন। এবার 4 নাম্বার কথা শেষ। ইবাদত করলে কি দিবে, ইবাদত না করলে কি দিবে? এর ইবাদত করলে কি দিবে তাও আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া সিqal লাযীনা ইত্তাকাw রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। আরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, যদি এবার ইবাদত করতে পারি, আল্লাহ তো পাঠাইছেন ইবাদত করার জন্য, যদি এবার ইবাদত করতে পারি আল্লাহ কি দিবেন? ও হাতিয়ার মুসলমান একটু খেয়াল করে শুনেন বাজান, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। যদি ইবাদত করতে পারি আল্লাহ পাক বলে আমি তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, এদিকে তাকান আমার বাবা, আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া আমি নিব তোমার থেকে ইবাদত, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব আমার জান্নাত। বলেন বাবাজান কে দিবে? আরো জোরে বলেন না, কে দিবে? কি দিবেন? জোরে কম, কি দিবেন? জান্নাত কেমন দেখছেন নি? আমনে হাতিয়ার ওই ওসকারির বাসার মতো, ওই ঢাকার বাসার মতো, না ফ্রান্সের ইতালির বাড়ির মতো নি, না বাজান, না না। মায়ান নবী হাদিসে কুদসি বয়ান করেন আল্লাহ কেমন জান্নাত দিবে। পয়গম্বর বলে চোখ দিয়ে তোমরা কোনোদিন দেখো না এমন জান্নাত দিবে, কর্ণ দিয়েও শোনো না এমন জান্নাত দিবে। আমার মালিক এমন জান্নাত দিবে কোনোদিন অন্তর দিয়া কল্পনাও করো নাই। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। ময়দানে আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করিয়া দিবেন। এক ভাগ জান্নাতি, এই জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, এদের ব্যাপারে আর কোনো কথা নাই। আরেক দল হলো জাহান্নামী, এই জাহান্নামীরা 2 দল, একদল চিরস্থায়ী জাহান্নামী, আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে জান্নাতে যাবে। খেয়াল করেন বাজানেরা, হয় তারা কারা? যারা দুনিয়াতে সুখ খাইছে তওবা না করে মারা গেছে, এরা আগে জাহান্নামে যাইয়ে জ্বলবে, আগুনে জ্বলিয়ে গুনাহ পরিষ্কার করবে। ঘুষ খাইছে তওবা না করে মারা গেছে, আগে এরা জাহান্নামে জ্বলিয়া গুনাহগুলা পরিষ্কার করবে। এতিমের হক মারিয়া খাইছে, বাতিজা বাতিজি, বাগিনা বাগিনের ভাই বোনের হক না দিয়া জোর করিয়া খাইয়া মারা গেছে, এরা আগে জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু কালিমা থাকার কারণে, ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। তবে একদিন দুদিনে নয়, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিয়া এরে বাদাম এরাও আস্তে আস্তে দ্বিতীয় দল জাহান্নামে, দ্বিতীয় দল জান্নাতে যাবে। এদিকে তাকান আমার বাবা, আস্তে 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 দ্বিতীয় দল যারা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া, এরা আস্তে 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 জান্নাতে যাওয়া শুরু করবে। এক পর্যায়ে দ্বিতীয় দল অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যারা, তারা জান্নাতে চলে যাবে। মাত্র একজন জাহান্নামে এখনো বাকি থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন এর কাছে তেমন কোন আমল নাই, শুধু কালিমাটা আছে আর কিছু নাই। আল্লাহর পয়গম্বর বলে এবার শেষ জান্নাতে যে যাবে সে এখনো জাহান্নামে জ্বলতে থাকবে আর কান্না করবে। গফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান নামে তোমার আল্লাহ
জান্নাত দেন আর না দেন, আমার একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলবে আর কিছু চাইবিনি? বলবে না মালিক আর কিছু চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে ফেরেশতা এই জাহান্নাম থেকে বের করে দাও। বের করিয়া দিবেন। খেয়াল করেন বাজানেরা, বের হইয়া একটু সামনে তাকাইবে, দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ গো, ওই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছো যে একটু আগে আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে ফেরেশতা এই বান্দার বৃক্ষের গোড়ায় পৌঁছায় দাও। পৌঁছায় দিবে। সেখানে গিয়া ওই সামন দিকে তাকাইবে, এটা চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। মায়ার নবী বলেন এবার বলবে আল্লাহ এই বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে তুই না বলছো একটু আগে আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায় দাও। পৌঁছে যাবে। সেখানে গিয়া ওই সামনে তাকায় দেখবি চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হইতো। আল্লাহ বলবে তুই না বলছো আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ বলবে ফেরেশতারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায় দাও। পৌঁছায় দিবে। মায়ার নবী বলেন তৃতীয় বৃক্ষের গোড়ায় গিয়া এবার সামনে দিয়ে তাকাইবে, দেখবে আর কোনো বৃক্ষ দেখা যায় না। সামনে তাকাইবে, আর কোনো বৃক্ষ দেখা যায় না। এবার সামনে তাকাইলে সরাসরি বান্দা আমার মালিকের জান্নাতটা দেখতে পাবে। আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর। যদি একবার জান্নাতে যাইতে পারতাম মনটা আমার খুশি হইয়া যাইত। আল্লাহ বলবে একটু আগে তো বলছিলি আর কিছু চাইবি না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলিয়া দে, আমার আদরের বান্দা জান্নাতে যাইতে চায়। আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ও হাতিয়ার যুবক ভাই গো, ও আমার আব্বাজানেরা, ও আমার বাপদারা, আমার মা, ও আমার বোনেরা, শেষ জান্নাতের ভিতরে ঢুকিয়া এবার এয়ার কন্ডিশনের ভিতরে ঢুইকা বলবে আল্লাহ এত আরামের জান্নাত আগে যদি একটু দিতেন ভালো হইতো। আল্লাহ এখন জান্নাতে আমার সামান্য জায়গা করে দেন, আমি একটু থাকতাম। আল্লাহ বলবে না না না, আমি আল্লাহ তোমার জান্নাতের সামান্য কোনো জায়গা দিব না। আমি আল্লাহ তোমারে তামাম দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে নি? আল্লাহ এটা দেন, ধর নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। আর কি লাগবে? এটা দেন, নিয়ে যা। এক পর্যায়ে চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। খেয়াল করেন বাবারা, এক পর্যায়ে শেষ পর্যন্ত বান্দাকে আল্লাহ বলবে আর কি লাগবে? বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। বল কি লাগবে? আমি আল্লাহ দিব। বান্দা বলে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল, আমি আল্লাহ দিব। বান্দা বলবে আর লাগবে না। এবার আল্লাহ বলবেন তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পুরস্কার দিয়া দিলাম। বান্দা বলবে আয় রব আতাস্তানজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক, আপনি কি আল্লাহকে বাইসালি করেন? ও মালিক, আতাস্তানজিউ মিন্নি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব হইয়া আমার সঙ্গে মজাক করলে থাকেনি? ও মালিক, জাহান্নামে জ্বলতে জ্বলতে ফিরে সামরা নাই, আমরা কম জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান, আসলে দিবেন নাকি মজাক করতেছেন? আল্লাহ বলবেন না বান্দা, না না, আমি আল্লাহ কোনো মজাক করি নাই। আমার বন্ধু যে বলে আসছে তোমরা কি শুনো নাই? ওই শুধু কালিমার মালাটা গলায় নিয়ে আসতে পারলে আমি আল্লাহ এই কালিমার বদৌলতে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দিব। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা
হাসরের ময়দানে দেখিতে পারিবে এই না ঘুমে কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলো হে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো হে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খারাপ লাগেনি বাবা খারাপ লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আসলে কি মজা লাগে না মজা লাগে না সুবহানাল্লাহ 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 জীবনে কম না আল্লাহ এগুলো জবান বন্ধ করে দিব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় কেউ তো আপন নয় তোমারি কেউ তো আপন নয় এরে মুসলমান আমার বাবা আপন একমাত্র কে আরো জোরে বলেন না বাবা কে ও মুসলমান আমার বাবা বলতে চাইছিলাম জান্নাতের ভিতরে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিবে এবার বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আমরা পাইছি আল্লাহ বলবে আমি দিছি খেয়াল করেন আমার বাজানেরা আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আল্লাহ এমন এমন সুন্দর ঘর বানায় রাখছেন এদিকে তাকান আল্লাহর বান্দা উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি ওই জান্নাত থেকে আল্লাহ এবার ডাক দিবে আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায় রাখছি
দুনিয়ার সমান আমি আল্লাহ জান্নাত দিলাম। আল্লাহর বান্দা লাগে এবার জান্নাতে একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে যাবে। দুইটা দেখবে দামি দামি মহল, এক মহলে দুইটা দেখবে দামি দামি 70টা বাসর ঘরের চাইতেও সুন্দর করে রুম সাজায় রাখছে। এক রুমের ভিতরে দুইটা দেখবে দামি দামি 70টা খাট সাজায় রাখছে। একটা খাটের উপর ওইটা দেখবে দামি দামি 70টা বিছানা বিছায়া রাখছে। এক বিছানা ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের দস্তরখান বিছানো। এক দস্তরখানের কিনারায় গিয়ে দেখবে দামি দামি 70 প্রকারের প্লেট সাজানো। এক প্লেটের কিনারায় গিয়ে দেখবে দামি দামি 70 প্রকারের বাজার ফল ফ্রুট দিয়ে নাস্তা তৈরি করা। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত। ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কথা প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই জান্নাতের ভিতরে আল্লাহ 4টা নহর দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খামরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। নহর বুঝেননি বাবা? ওই পানি নামিয়া এদিকে তাকান বাজান, ড্রেনের মতো, ড্রেন বলে কেউ না, পানি যেটা দিয়া যায় রে বাজার, ড্রেন বা নালা, ওটা দিয়ে আস্তে আস্তে এগুলা যাইতে থাকবে। 1 নাম্বার বিশুদ্ধ পানি, 2 নাম্বার বিশুদ্ধ দুধ, 3 নাম্বার বিশুদ্ধ খামর, 4 নাম্বার বিশুদ্ধ মধু। এই দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগে। খেয়াল করেন বাজানেরা, বিশুদ্ধ দুধ কিনতে গেলে টাকা লাগে, এর বাজান খামর কিনতে গেলে টাকা লাগে, মধু কিনতে গেলে টাকা লাগে। আল্লাহ পাক বলবে, আসো আমি আল্লাহ আজকে 4টা নহর তোমাদেরকে জান্নাতে দিয়া দিলাম, কোনো টাকা লাগবে না। মন যেটা থেকে চাইবে মন ভরিয়া পান করতে থাকো। সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, একটু আগে বান্দা আল্লাহ থেকে চেয়ে 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 নিবে। এবার আল্লাহ নিজে বলবে তোমার কিছু লাগবে নি। বান্দা বলবে না আল্লাহ লাগবে না। আল্লাহ বলবে আমি আল্লাহ কম করে আর একটা জিনিস দিব। খেয়াল করেন আমার বাজান, আমি আল্লাহ তো নহর দিয়ে দিলাম, এবার তোমাদেরকে আর একটা জিনিস দিব। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। এত সুন্দর জান্নাত দিলেন, ফলে ফুলে সাজানো জান্নাত দিয়া দিলেন, নহর দিয়া দিলেন, ঘুমানোর জায়গা দিয়া দিলেন, এসি লাগাইয়া দিলেন, এয়ার কন্ডিশন বানায় দিলেন। এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ গো আর কি লাগে? আর তো কিছু লাগবে না। আল্লাহ পাক বলবে না না, আমি আল্লাহ তোমাদেরকে আরো একটা জিনিস দিব। কি দিবেন আল্লাহ? খেয়াল করেন যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ পাক বলবে এবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে সুন্দরী সুন্দরী 70টা বউ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন দেখছেন না কি দিব? বউ 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 বউ, বুঝেন না? বোর কথা মনে নারাজ হয়ে গেছে লাগে না। আল্লাহ জান্নাতে 70টা বউ দিব কমপক্ষে, রাসূল বলছেন। সুবহানাল্লাহ। কেমন মনে করতে পারেন এই দুনিয়ার কালো সাল এগুলোর মতো? আরে না না, মনে কষ্ট নিয়েন না। বলতে পারেন যদি আপনি কালা কইলেন আমগো হাতিয়ার ভিতরে বেতন সুন্দরী সুন্দরী। আমি বলবো খেয়াল করো যুবক ভাইরা, আজকে ফেসবুকের ভিতরে টেলিভিশনের ভিতরে মুরব্বীরা, ও মুরব্বীরা এমনি টেলিভিশনের পর্দায় যাইয়া বৈশা রয়েছেন, দেখছেন সুন্দরী একটা নারী, ওই নায়িকা টেলিভিশনের সামনে এসে আপনার সামনে আসছে, কি করেন? দেখে মনটা খুশি হয়ে গেল, আরে কত সুন্দরী। কেন? ওই আগে এই কালো কালো গুলা বিয়ে করছি, আমরা যদি যৌবন দেখতাম সুন্দরী সুন্দরী এখন বিয়ে করতাম। মনে সুন্দরী মনে করতে যে যুবক ভাইরা, আসলে সুন্দরী নয়। এই পর্দার আলোতে পর্দার উপরে আসার আগে কমপক্ষে এক এক গায়ে 1 কেজি করে আটা মুখে মাখছে, না বুঝাইতে পারি না। আরে মুসলমান আমার বাবা, বলতে পারলাম গো হাতিয়ার গুলা তো আটা মাখে না, এগুলো বহু সুন্দরী। শুধু হাতিয়ায় নয়, সারা বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে খোঁজ করিয়া যারা বিশ্ব সুন্দরী পাইবা,
সবচাইতে সুন্দরী তামাম পৃথিবীতে যেটার সুন্দর বিশ্ব সুন্দরী বলা হয়, এটা নিয়ে একটু গবেষণা করবেন, খেয়াল করেন বাজান। হয়তো কারোর জন্য কথাগুলো নতুন হইতে পারে, খেয়াল করেন দুনিয়ার তামাম বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দরীকে একটু গবেষণা করবেন, দেখবেন এগুলা চোখ দিয়ে ময়লা যায়, নাক দিয়ে ময়লা যায়, মুখ দিয়ে ময়লা যায়। 8-10 ঘন্টা 12 ঘন্টা বিশ্ব সুন্দরী কিছু টানা না খাইলে মুখ দিয়ে এত দুর্গন্ধ বের হবে, সামনে দাঁড়াইয়ে কথাও বলতে পারবেন না। এর বাজান কপালটা ছিদ্র করবেন, রক্ত বের হবে, পাক না নাপাক, নাপাক। এর বাজান হাত ছিদ্র করবেন, জারি কোন নাপাক। এর বাজান পা ছিদ্র করবেন, রক্ত বের হবে, নাপাক। একটু খেয়াল করেন আমার বাবা, যতই সুন্দরী হোক, যতই আলতা সোনোয়ার, যত ক্রিম মাখুক রে বাবা, এই সর্বক্ষণ 24 ঘন্টা পেটের ভিতরে একটা পায়খানার ব্যাগ নিয়ে ঘুরতে আছে, এটা হলো দুনিয়ার সুন্দরী। আর আল্লাহ জান্নাতের সুন্দরী সুন্দরী বউ দিবে, এগুলা কেমন হবে খেয়াল করেন আমার বাবা। সেগুলা এর বাজার আলতা সোনো ক্রিম মাখা লাগবে না, এগুলার চোখ দিয়া ময়লা নাই, এগুলার নাক দিয়া ময়লা নাই, এগুলার মুখ দিয়া ময়লা নাই। এদিকে দেখেন আমার বাবা, এগুলার মুখ দিয়ে কোনো দুর্গন্ধ বের হবে না, এগুলার পেটের ভিতরে কোনো পায়খানা কোনো ময়লাও থাকবে না, এত সুন্দরী হবে গো। মায়ান নবী বলেন, যত মোটা শাড়ি পরিধান করো যুবক রে, জান্নাতের বউয়ের চেন্না এই হাতের উপর দিয়ে তাকাইবা, কাপড় উপরের দিয়ে যদিও তাকাও, শাড়ির নিচে কাপড়ের নিচে চামড়া দেখা যাবে, চামড়ার নিচের গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, মায়ান নবী বলেন মগজ সুদ্ধা কাপড়ের উপর দিয়া স্পষ্ট ভাবে দেখা যাবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কিছু লাগবে না, বলবো আল্লাহ বউ দিছে না, লাগে থাকি এত সুন্দরী সুন্দরী বউ দিলেন আল্লাহ গো, জান্নাত দিলেন আল্লাহ, নহর দিলেন, ফুলে ফলে সাজানো এত সুন্দর পরিবেশ দিলেন আল্লাহ, আর কি লাগবে? আল্লাহ বলবে আমি আল্লাহ আরো একটা জিনিস দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলবে বউ তো দিলাম তম করে, ও বউরা তম করে স্বামী দিলাম, স্বামীর ঘরে আমি স্ত্রী দিলাম, দিয়া তো আমি আল্লাহ শেষ করি নাই। দুনিয়ার জমিনে বিবাহ করার 20-30 বছর পরে একটা ডান দিয়ে কাজ হয়ে গেছ, আর একটা বাম দিয়ে কাজ হয়ে গেছ, কুব্জ হয়ে গেছ, তোমার যৌবন শেষ হয়ে গেছে। আজকে থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, আর কোনদিন বুড়া বুড়ি হইবা না। পুরুষেরা থাকবা 33 বছর, নারীরা থাকবা 18 বছর। সারা জিন্দেগি জান্নাতে 33 থেকে আর 32 36 হইবা না। ও নারীরা 18 থেকে আর 19 বছরিয়া হইবা না। তোমরা জান্নাতের ভিতরে 33 বছর যুবক, 18 বছরের যুবতী থাকবা, চির যৌবন আল্লাহ দিয়া দিবে। বলবে আল্লাহ আর কিছু লাগবে নি, বলবে আল্লাহ আর কি লাগে? যৌবন দিয়া দিলেন, চির যৌবন, আর তো কিছু লাগে না। আল্লাহ বলবে আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আরো একটা জিনিস দিব। কি দিবেন? আর তো কিছু লাগবে না। আল্লাহ পাক বলবে আমি আল্লাহ দিতে তৈয়ার। কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলবে আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চির সুখী বানিয়ে দিলাম, অসুখ বিসুখ হয়ে আর হাসপাতালে যাওয়া লাগবে না। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে না। আল্লাহ আর লাগে কি? এই চির সুখের জন্য, একটুখানি সুখের জন্য মানুষের বাড়িতে কত বদলা দিছিলাম, ওই নিজের গ্রাম সাইরা অন্য গ্রামে গিয়ে কাজ করেছিলাম একটু সুখের জন্য। আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রীকে সারিয়া ভাই বোনকে সারিয়া বিদেশের বাড়িতে গেছিলাম একটু সুখের জন্য। ওই সুখ তো গোপালে আসে নাই। ও মালিক এখন তো চির সুখী দিয়ে বানায় দিলেন, চিরদিনের জন্য সুখী বানায় দিলেন, আর কি লাগে? আর কিছু লাগবে না। আল্লাহ পাক বলবে আমি আল্লাহ তোমাদেরকে আর একটা জিনিস দিব। আল্লাহ কি দিবেন? দেওয়ার তো মনে হয় আর কিছু বাকি নাই। চির সুখী হয়ে গেলে আর তো বান্দার জন্য কিছু লাগে না। না বান্দা আমি আল্লাহ আর একটা জিনিস দিব। কি দিবেন? আল্লাহ বলেন। আল্লাহ এবার বলবে তোমরা তৈয়ার হও, আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব।
অটোমেটিক এই জান্নাতের এবার বেহুশ হয়ে যাবে। হুশে আসার পরে আল্লাহ জিগাইবে আর কিছু লাগবে নি। আল্লাহ আর কি লাগে, আপনাকেই তো দেখে গেলাম। আল্লাহ আর তো কিছু লাগে না, আপনাকেই দেখে গেলাম, আর কি লাগে? আল্লাহ বলবেন না না, আমি আল্লাহ আরো একটা জিনিস তোমাদের জন্য রাইখা দিলাম। আমি আল্লাহ এখন দিব। কি দিবেন আল্লাহ? দেওয়ার তো কিছু আর বাকি নাই। আল্লাহ বলবেন না না, একবারে শেষ, এটা আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। কি দিবেন আল্লাহ? দেন। আল্লাহ পাক বলবে আমি আল্লাহ তাআলা আজকে থেকে তোমাদের উপর জান্নাতে চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম তোমাদের উপর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে আর কোনদিন রাগ হইব না, আর কোনদিন গোসা করব না। আমি আল্লাহ তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। ও যুবক ভাইরা, ওই জান্নাতে যাইতে কার কার মনটা চায়? দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দেয়।